মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞান মূর্তিম দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্তামসাদি লোকস্বং একং নিত্যং বিমলমচলং সর্বধি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। শ্রীগুরু শ্রীগুরু শ্রীগুরু। আমি হলধর গোস্বামী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা, ভগবত কথা শোনাবার জন্য। কিন্তু এই ভগবত কথা বা ভাগবত কথা শোনানোর ক্ষমতা আমার কোথায়? আমি তো সামান্য মানুষ। চতুর্মুখে চতুরানন, পঞ্চমুখে পঞ্চানন, সহস্রমুখে বাসুকী, যার নাম গুণকীর্তন করে শেষ করতে পারে না, সেই ভগবানের গুণকীর্তন আমি অধম মানুষ হয়ে কেমন করে বর্ণনা করব? তবে গুরু কৃপাই কেবলম। গুরু আমায় যতটুকু কৃপা করেছেন আমি ততটুকুই আপনাদের কাছে বর্ণনা করব। তো আপনারাই হলেন আমার ভক্তগুরু। আপনারা ধৈর্য ধরে একটু যদি কৃষ্ণ কথা শ্রবণ করেন, আমার ভাগবত কথা শ্রবণ করেন, তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব। বা আপনাদের দয়া ছাড়া, কারণ ভক্ত কৃপা ছাড়া ভগবান কৃপা হয় না। তাই আপনারা একটু ধৈর্য ধরে অধম হলধর গোস্বামীকে একটু সুযোগ দিবেন কৃষ্ণ কথা বলার জন্য। দয়ালে গুরু পার করু মুরে, দয়ালে গুরু পার করু মুরে। অখণ্ড মণ্ডলাকারে ব্যাপ্তং যেন চরাচরে, অখণ্ড মণ্ডলাকারে ব্যাপ্তং যেন চরাচরে, তৎপদং দর্শিতং যেন বিশ্ব পারাবারে। দয়ালে গুরু পার করু মুরে, দয়ালে গুরু পার করু মুরে। এসেছিলাম মায়ার ঘরে, ছিলাম পড়ে অন্ধকারে। এসেছিলাম মায়ার ঘরে, ছিলাম পড়ে অন্ধকারে। জ্ঞানাঞ্জন দিয়ে গুরু, জ্ঞানাঞ্জন দিয়ে গুরু আলো দিলে আমারে। চলো গুরু যাই দুজন পারে, দয়ালে গুরু পার করো মুরে, দয়ালে গুরু পার করো মুরে। দ্বিজ হলধর বলে বসে গুরুর চরণ তলে, দ্বিজ হলধর বলে বসে গুরুর চরণ তলে। ওরে সাধন করলে মনের জোরে, সাধন করলে মনের জোরে, ত্রিতাবে জ্বালা সব হরে। দয়ালে গুরু পার করো মুরে, দয়ালে গুরু পার করো মুরে। অখণ্ড মণ্ডলাকারে ব্যাপ্তং যেন চরাচরে, তৎপদং দর্শিতং যেন বিশ্ব পারাবারে। দয়ালে গুরু পার করো মুরে, দয়ালে গুরু পার করো মুরে। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু। আমার আজকে ভগবত কথা বা ভাগবত কথা বা কৃষ্ণ কথা যাই বলুন না কেন, আজকে তিনটি পর্যায়ে আমি আলোচনা করব। প্রথম কথা হচ্ছে গুরু কাকে বলে, আর দ্বিতীয় নম্বর হলো ভগবান লাভের উপায় কি, আর তৃতীয় হলো কোন পাপের জন্য আমরা এত কষ্ট পাই, কোন পাপের কি শাস্তি ভোগ করি। এই তিন পর্যায়ে আজকে আমি আমার এই কৃষ্ণ কথা বা ভাগবত কথা আমি আলোচনা করব। তো প্রথমে আমি বলি
অকই তব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম, সেই প্রেম নিলোকে না হয়, যদি হয় যোগ প্রভু না হয় বিয়োগ, বিয়োগ হইলে না জিয়। তাহলে প্রথমেই বলবো যে অকৈতব কৃষ্ণ প্রেম, তো এই কৃষ্ণ প্রেম তো আজ সারা বিশ্বেই কৃষ্ণ প্রেমই চলছে। কারণ প্রেম শব্দ হচ্ছে ভালোবাসা, সেই প্রেম হচ্ছে পরম শান্তি, প্রেমে হচ্ছে পরম আনন্দ। তাই ভগবান তিনি স্বর্গে থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রেমের দ্বারাই তিনি পরিচালনা করছেন। ভালোবাসার দ্বারাই আজ পৃথিবীটা শূন্যে ঘুরছে, লাট্টুর মতো পৃথিবীটা ঘুরছে, আমরা বুঝতে পারি না শূন্যে ঘুরছে, কিসের আকর্ষণে ঘুরছে। হ্যাঁ, বিজ্ঞানীরা বলবে সূর্যের আকর্ষণে ঘুরছে, সূর্যের আকর্ষণে ঘুরছে, কিন্তু আমার ধারণা বা ভগবানের কৃপা ছাড়া সূর্যের আকর্ষণটা হবেই বা কেমন করে? কারণ সূর্যকেও তো ভগবান সৃষ্টি করেছেন। তাহলে সূর্যের আকর্ষণ হলেও ভগবানের প্রেমের ভালোবাসার দ্বারায় ঘূর্ণীয়মান পৃথিবী ঘুরছে এবং এই মনুষ্যকুল জীব জগৎকে তার ভূপৃষ্ঠে নিয়ে। তো আজকে আমার প্রথম কথা ছিল কি না, গুরু কাকে বলে। আগে সেই প্রথম অবস্থায় আসি। গুকারো প্রথম বর্ণাঙ্গে মায়াদি গুণভাসকম, রু শব্দে দ্বিতীয় ব্রহ্ম সর্বভ্রান্তি বিনাশকম। অর্থাৎ গুকারো প্রথম বর্ণাঙ্গ, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। এই গুকার রূপ অন্ধকারে আমরা হাবুডুবু খাচ্ছি, আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না, মায়ার ঘরে ভ্রমে পড়ে আমরা এই ভব সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি। যেমন সমুদ্রের জীবগুলি হাবুডুবু খাচ্ছে, অকুল পাথারে ভাসছে, কোনো কিনারা পায় না। আমরাও এই ভব সমুদ্রে কোনো কিনারা করতে পারি না, হাবডুব খাচ্ছি, মায়া সমুদ্রে আমরা হাবডুব খাচ্ছি, ভ্রমে পড়ে কোনো কিনারা করতে পারছি না। কিনারা শব্দে জল ছেড়ে ডাঙায় ওঠার যে পথ, বাঁচার পথ পাচ্ছি না। অর্থাৎ এই ভব সমুদ্রে আমরা হাবডুব খাচ্ছি। তাহলে সেই ভব সমুদ্র অন্ধকারের মাঝে, অজ্ঞানতার অন্ধকারে আমরা হাবডুব খাচ্ছি। এই অন্ধকার থেকে যিনি আমাদের আলোর পথ দেখাবেন, যিনি আমাদের জ্ঞানের পথ দেখাবেন, অর্থাৎ অজ্ঞানেরূপ অন্ধকার থেকে জ্ঞানেরূপ আলো দেখাবেন, যিনি আমার ভগবানের পথ দেখিয়ে দেবেন, তিনি হলেন আমার গুরু, তিনি হলেন প্রকৃত গুরু। সেই জন্যই বললেন গুকারো প্রথম বর্ণাং মায়াদি গুণভাসকং, রুশব্দে দ্বিতীয় ব্রহ্ম সর্বভ্রান্তি বিনাশকং। যে ভ্রমে পড়ে আমরা ঘুরছি বা হাবডুব খাচ্ছি ভব সমুদ্রে, এই ভ্রম কাটিয়ে, মায়া কাটিয়ে যে আমাদের কিনারা ধরিয়ে ভগবানের পথ ধরাতে পারবেন, তিনি হলেন, যিনি জ্ঞানের আলো দেখাতে পারবেন, তিনি হলেন আমাদের প্রকৃত গুরু। তাই সেই গুরু আশ্রয় করলেই আমাদের সমস্ত দুঃখের মোচন হবে। কারণ বলা হয়েছে শাস্ত্রে, গুরু আশ্রয় করো। কেন না? আশ্রয়ে লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণে। যারা আশ্রয় নিয়েছে, কি আশ্রয়? গুরু আশ্রয়। কেউ বলে না গোবিন্দ আশ্রয়, কেউ বলে না কৃষ্ণ আশ্রয়। কারণ আশ্রয় হচ্ছে গুরু আশ্রয়। গুরুকে করুণা মনুষ্য জ্ঞান, ভক্তের কাছে গুরু হলো কৃষ্ণ ভগবান। তার কারণ আমরা সেটা জানি না, গুরুকে মনুষ্য জ্ঞান করে ফেলি, কিন্তু গুরুকে কোনদিন মানুষ জ্ঞান করতে নেই, মনুষ্য জ্ঞান করতে নেই। কারণ সাক্ষাৎ গুরু পরম ব্রহ্ম, তস্মৈ সেই গুরবে নমঃ। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে গুরু করেছেন। সমস্ত দেব দেবীগণের গুরু আছে, মা কালীর গুরু আছে, মা মনসার গুরু আছে, সমস্ত দেব দেবীগণের গুরু আছে। তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার আজ্ঞায় সূর্য উঠছে, চন্দ্র উঠছে, যার আজ্ঞায় বৃষ্টি হচ্ছে, যার আজ্ঞায় পৃথিবীর প্রলয় হতে পারে, যার আজ্ঞায় ভূমিকম্প হতে পারে, যার আজ্ঞায় ঝড় ঝঞ্ঝাট হতে পারে, যার আজ্ঞায় মানুষের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, যার আজ্ঞায় মানুষ ধনী হচ্ছে, গরিব হচ্ছে, যার আজ্ঞায় মানুষ সুখে থাকছে, দুঃখে থাকছে,
সবই তো তার ইচ্ছা। দিস ইজ এ গড উইশ। ভগবানের ইচ্ছায় এই জগৎটা চলছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার সাক্ষাৎ দর্শন বা কৃপা পাওয়া এত সহজ নয়। আর তার কৃপা পেতে হলে আগে গুরু কৃপাই দরকার। সেই জন্য ভগবান আশ্রয় বলে না, গুরু আশ্রয় বলেছে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। আর সব মরে ও কারণে। ভগবান শ্রীকৃষ্ণেরই বিধান, আগে গুরু ভজ। গুরু ভজলে গোবিন্দ। গুরু না ভজে যদি তুমি গোবিন্দ গোবিন্দ করো, হবে না। পুজো করতে বসলে আগে গুরু পুজো করতে হয়। কীর্তন করতে বসলে আগে গুরু বন্দনা করতে হয়। কোথাও যেতে গেলে জয় গুরু, খেতে গেলে জয় গুরু, শুতে গেলে জয় গুরু। যারা প্রকৃত গুরু ভক্ত, গুরু আশ্রয় করেছে, যারা গুরু ছাড়া জানে না, সেই গুরুকেই গোবিন্দ জ্ঞান করেছে, বা গুরুর মধ্যেই ভগবান জাগরিত। হয়তো কেউ প্রশ্ন করবেন যে প্রত্যেক জীবেই তো ভগবান আছেন। নিশ্চয়ই আছেন। তো ভগবান আত্মারূপী ভগবান আছেন ঠিকই, কিন্তু তারা নিদ্রিত। সমস্ত ভগবান জীবে আছে, বেঁচে মানে ভেতরে আছে, মানুষ জীবিত। আর আত্মা ভিতরে আছে বলে মানুষ জীবিত আছে, চলাফেরা করতে পারছে। কিন্তু আত্মা আছে, সে নিদ্রিত আছে, তাকে তো জাগাতে হবে। এ কথা তো আমরা পড়াশোনা করেও অনেক সময় ক্লাসে পড়েছি যে আমাদের যে কুলকুণ্ডলিনীকে না জাগাতে পারলে আর ভগবান জেগে উঠবে না। আর ভগবান জেগে উঠলেই মানুষের জ্ঞান এসে যাবে, তার জ্ঞান বৃদ্ধি হবে। এই জড়জগৎকে সে জানতে পারবে, ভগবানকে জানতে পারবে, তার অজ্ঞানের মায়া কেটে যাবে। সে একজন সৎপথের প্রতীক হয়ে ধার্মিক ভক্ত হয়ে যাবে এবং ভগবানকে সে জানতে পারবে। কখন জানতে পারবে? না যখন তার কুলকুণ্ডলিনী জাগ্রত হবে। তাহলে সেই জাগ্রত করতে গেলে একজন উপযুক্ত সদ্গুরুর প্রয়োজন। মাটির প্রতিমাকে এনে যেমন তাকে প্রতিষ্ঠা করতে হয়, তাকে চক্ষুদান করতে হয়, তার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, সেই রকম প্রতিমা এলেই যে পুজোর যোগ্য হলো না, প্রতিমাকে প্রতিষ্ঠা করতে হয়, তার জন্য একজন পুরোহিতের দরকার। তেমনি আমরাও মানুষ সকলেই, আমাদের ভিতরে আত্মা আছে ঠিকই, কিন্তু আত্মা আছে মাত্র, তা জাগরিত নয়। ভগবান আছে, জাগরিত নয়। সেই ভগবানকে জাগাতে পারলেই, যিনি জাগাতে পারবেন তিনি হলেন সদ্গুরু। অর্থাৎ এই যে আমাদের রক্ত মাংসের প্রতিমাকে জাগাবার জন্য একজন বিশেষ পূজারীর দরকার, তার নাম সদ্গুরু। আজকে সেই জন্য গুরু আশ্রয় করতে হবে। গুরু আশ্রয় না করলে ভগবানের কৃপালাভ হবে না। আগে গুরু কৃপা, তারপর ভগবানের কৃপা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে তোমরা এখন প্রকাশ্য বাঁশি বাজাতে দেখতে পাবে না, আমি গোচারণে যাচ্ছি দেখতে পাবে না, আমি গোপীদের সঙ্গে প্রেমালাপ করছি তাও তোমরা দেখতে পাবে না। তাহলে আমি এখন কোথায়? এখন ভক্তদেরকে ধরা দিবার জন্য ভগবান বিশেষ করে বললেন, তাহলে আমার সাক্ষাৎ কোথায় পাবে তোমরা? আমার সাক্ষাৎ কোথায় পাবে? শুনো ভক্তগণ, আমার সাক্ষাৎ কোথায় পাবে? কারণ জীবের কল্যাণ লাগি নন্দসুত হরি, এই ভুবনেতে আবির্ভূত গুরুরূপ ধরি। ধন্যবাদ। আজকে কত বড় কথা বলুন তো, যে জীবের কল্যাণের জন্য মানুষ শিখবে কিসে, মানুষ বুঝবে কি করে? এই অন্ধকার, এই ভবসমুদ্রে পারাপার হয়ে কেমন করে সে জ্ঞানের জগতে যাবে? কে তাকে নিয়ে যাবে? গুরুদেবী তাকে সঙ্গে নিয়ে যেতে পারে। হাত ধরে তুমি নিয়ে চলো সখা, কারণ সেই হাত ধরে নিয়ে যাবে গুরুদেব স্বয়ং। সেই গুরুদেবকে কখনো মনুষ্যরূপ ভাবতে নেই। গুরুকে করবো না মনুষ্য জ্ঞান। ভক্তের কাছে গুরু হলো কৃষ্ণ ভগবান। কারণ শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে আমি জীবের কল্যাণ লাগি, জীবের মঙ্গলের জন্য, জীবকে মায়ামুক্ত করার জন্য, জীবকে ভগবানের পথে নিয়ে যাবার জন্য, জীবকে অন্ধকারের অজ্ঞানের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবার জন্য আমি গুরুরূপে আবির্ভূত হয়েছি। তাহলে তো আমি সেই একজন গুরুকে মানুষ জ্ঞান করব কেমন করে? ভগবান শ্রীকৃষ্ণ তো পুরাণ পুঁথিতে বলে দিয়েছেন যে আমি গুরুরূপে আবির্ভূত। তাহলে এই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ।
তাহলে এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে গুরুদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, গুরুই আমার কাছে ভগবান। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এখন গুরু রূপে আবির্ভূত। তাহলে গুরু কাকে বলে এখন বোঝা গেল, এবং গুরুর শক্তিটা বোঝা গেল। কিন্তু এবার গুরুর কি অভাব হবে, তার ভাবধারা হবে, সেটা তো বুঝেই নেব। কারণ জল খাও গুরু করো জেনে, জল খাও চেনে। নিশ্চয় গুরুর গুরুত্ব আছে। গুরুদেব তত্ত্বজ্ঞানী হবে, যার গুরুত্ব নেই। গুরুত্ব শব্দে গুরুতত্ত্ব, গুরুত্ব কথার অর্থ গুরুতত্ত্ব। আমরা যখন তখন শুনি সকলের মুখে, রাস্তাঘাটে পথে ঘাটে বলে, তোর কোনো গুরুত্ব নেই রে, তোর কাজের কোনো গুরুত্ব নেই। একজন মজুরকেও বলছে ধান রোয়ার সময়, তোর কোনো কাজের গুরুত্ব নেই, কখন এসবি বলেছিলি, কখন আসছিস, কি কাজ করবার কথা ছিল, তুই কি করছিস, তোর কোনো কাজের গুরুত্ব নেই। এই গুরুত্ব কথার অর্থ হলো গুরুতত্ত্ব। তাহলে যে গুরুদেবের গুরুতত্ত্ব জানা নেই, তিনি তো ঠিক গুরুদেব হচ্ছেন না। তাহলে গুরুতত্ত্ব জানতে হবে, তত্ত্বজ্ঞানী হতে হবে, শাস্ত্রজ্ঞ হতে হবে, নিরামিষভোজী হতে হবে, এবং একজন বিশেষ ব্যক্তি হতে হবে। কারণ তার মধ্যে আত্মা জাগ্রত হবে, কারণ তার গুরুদেব তার আত্মাকে জাগিয়ে দিয়েছেন, জেগে উঠেছে তার ভগবান। তাই তার যে সাধারণ নামে যে পরিচিত, তার নাম পাল্টে যায়, পরিবর্তন করে দেন তার গুরুদেব। তো যাই হোক, তাহলে এইভাবে মানুষের ভিতর থেকে ভগবান যেখানে জেগে উঠে, যিনি তত্ত্বজ্ঞানী ব্যক্তি, যিনি মানুষকে জ্ঞান দিয়ে হরিনামের পথে নিয়ে যেতে পারে, ধর্ম প্রচার করতে পারে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে, সেই মানুষটিকে যদি চিনে নিতে পারি, তাহলেই আমাদের প্রকৃত সদ্গুরু আশ্রয় হবে। আর সেই গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের জীবনের পরিবর্তন ঘটবেই ঘটবে, এটা নিশ্চিত, এর কোনো ব্যতিক্রম হবে না। এইখানে গুরু চিনতে ভুল করা চলবে না। তাহলে আমার প্রথম নম্বর, গুরু কাকে বলে, এটা বলা হলো। আর দ্বিতীয় নম্বর হলো ভগবান লাভের উপায় কি। ভগবান লাভের উপায় আগেই বলা হয়েছে যে অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদভেম, সেই প্রেম নিলোকে না হয়, যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, বিয়োগ হইলে না জিয়। তাহলে অকৈতব কৃষ্ণ প্রেম, প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ, প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য, প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, প্রেমের দ্বারাই ভগবান লাভ হয়। এখন কেউ বলবেন, তাহলে তো ছেলেমেয়েরা প্রেম করে বেড়াচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে কেন আপনারা বিরক্ত হচ্ছেন, কেন তাদেরকে শাসন করছেন? না, ওটা প্রেম নয়। ছেলেমেয়েরা যে জন্য ছুটে বেড়াচ্ছে, সেটা হচ্ছে কামের খেলা, সেটা কখনোই প্রেম হতে পারে না। প্রেম হচ্ছে পবিত্র, প্রেম হচ্ছে পবিত্র, প্রেম হচ্ছে যেখানে স্বর্গীয় ভালোবাসা, ডিভাইন লাভ, বা ডিভাইন যাকে বলা হয় ডিভাইন লাভ, স্বর্গীয় ভালোবাসা। সেই যে ভালোবাসায় স্বর্গে যাওয়া যায়, ভগবান লাভ করা যায়, যে ভালোবাসায় আমি পবিত্র হব, যে ভালোবাসায় ঈশ্বর লাভ হয়, তাকেই বলে ডিভাইন লাভ, আর তাকেই বলে প্রেম। কারণ প্রেম ছাড়া পরম কৃষ্ণকে পাওয়া যাবে না, ভগবান লাভ হয় না। আর আমাদের যেগুলিকে সংসার জীবনে প্রেম বলা হয়, এগুলি প্রেম নয়। কারণটা কি বলা হয়েছে না, আত্মেন্দ্রিয় প্রীতিকর্ম তারে বহুলি কাম, আর কৃষ্ণ ইচ্ছা প্রীতিকর্ম ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য তুমি যাহা করিবে তাই হলো কাম, আর ভগবানের সুখের জন্য তুমি যাহা করিবে তাই হলো প্রেম। কিন্তু বলা যত সহজ, করাটা একটু কঠিন আছে। আমরা যা করি সবই তো নিজের সুখের জন্য করি। বাড়ি করছি নিজের সুখের জন্য, জমি করছি নিজের জন্য, চাষবাস করছি নিজের জন্য, চাকরি করছি নিজের জন্য। আমরা নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে সুখী করব, আর ভালো মন্দ খেয়ে ভালো মন্দ করে আর রাজপ্রসাদ বানিয়ে আমরা সুখে থাকবো। নিজের সুখের জন্য যা করিতেছি তাই হলো কাম। এ কামের খেলা। ভগবান কিন্তু কামের খেলাতেই এই খেলাটা শুরু করেছে। কিন্তু সদ্গুরু আশ্রয় করে যদি এই কামের খেলা থেকে কেউ প্রেমের খেলায় যেতে পারে মানে গুরুদেব যদি সঠিক গুরুকেও আশ্রয় করে, তাহলে এই কামকে পরিবর্তন করে প্রেমের পথে নিয়ে যাবে, তবেই তার মনুষ্য জীবন ধন্য হবে, নালে ধন্য হবে না। তাহলেই এখানে ভগবান লাভের উপায় হচ্ছে
প্রথম সদ্গুরু আশ্রয় করা। গুরুদেবের কথা মতো যদি চলা যায় তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবো, আমাদের মনুষ্য জীবন ধন্য হবে। শুধু এই জন্ম নয়, পরের জন্ম, পরের জন্ম, তার পরের জন্ম, আর কোনো চিন্তা করতে হবে না। একবার যদি অকুল মায়ার সমুদ্র থেকে আমরা পারাপার হতে পারি, বা গুরুদেব যদি পারাপার করে দেন দয়া করে, কৃপা করে, আর আমাদের কোনো জন্মে ওই মায়ার খেলায় ভবে পড়ে আর ভব সমুদ্রে হাবডুব খেতে হবে না। তবে আমার সেই গুরুদেবের কৃপা পেতে গেলে গুরুর কাছে আমাদের আনুগত্য চাই। গুরুকে শ্রদ্ধা ভক্তির দ্বারা, গুরু সেবার দ্বারা, গুরু সেবাই তো ব্রহ্মলাভের উপায়। শাস্ত্র পুরাণে এই কথা বলেছে, গুরু সেবা হলো গুরুকে সন্তুষ্ট করা। গুরু সেবার দ্বারাই গুরু তোমাকে সেই ব্রহ্মবিদ্যা দান করিবে, তখন তুমি ধন্য হবে, মনুষ্য জীবন ধন্য হবে। শুধু এ জন্ম নয়, জন্মের পর জন্ম, প্রতি জন্মই তুমি একবার সেই কৃষ্ণ ধনের যদি অধিকারী হয়ে যাও, সেই ধন থেকে আর তুমি বিচ্যুত হবে না। কারণ আমাদের এই জড়জগতের যে ধন, এই যে অর্থ, এই যে ধন সম্পদ, জমি জায়গা, বিষয়, গাড়ি বাড়ি, যা কিছু আছে, এই জড় সম্পদ এ চিরদিন থাকে না। এটা এই জন্মে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এটা আমার, কিন্তু এখনই যে প্রাণ ছেড়ে যাবে, কখন প্রাণ ছেড়ে যাবে কেউ জানি না। তাহলে তো আমাকে বলে আর মৃত্যু হবে না। কখন বলতে কখন চলে যাব পৃথিবী ছেড়ে। আমার জড় সম্পদ সব পড়ে থাকবে, ব্যাংকের টাকা পড়ে থাকবে, গাড়ি বাড়ি, জমি জায়গা, বিষয় আশয়, রাজপ্রসাদ সবই পড়ে যাবে, কার সবই পড়ে রয়ে যাবে। আমাকে চলে যেতে হবে শূন্য হাতে, শূন্য হস্তে। আবার কোনো এই রাজপ্রসাদ ছেড়ে চলে গেলাম, কোথায় ভগবান নিয়ে যাবে? হয়তো একটি ভিখারির ঘরে। দেখা গেল রাজপ্রসাদের মালিক আমি, কিন্তু আমি দান ধ্যান ভালো কাজ কিচ্ছু করলাম না, হরিনাম করলাম না। একটা কথা মনে রাখতে হবে, এমন কোনো ব্যক্তি আছে সে শুধুই অন্ন সেবা করায়, মানুষকে নরনারায়ণের সেবা করায়, শুধুই নরনারায়ণের সেবা করায়, কিন্তু বস্ত্র দান করে না। তাহলে পরের জন্মে তাকে কিন্তু বস্ত্রের জন্য কষ্ট পেতে হবে, অন্যর জন্য কষ্ট পেতে হবে না, কারণ অন্ন দান করেছে, কিন্তু বস্ত্রের জন্য কষ্ট পেতে হবে। তাহলে কি হলো? অন্নদানও করতে হবে, বস্ত্রদান করতে হবে। স্বর্ণদান করলে তার শরীরটি কাঞ্চনের মতো হবে, পুষ্পদান করলে তার শরীরের একটা সুগন্ধ আসবে। তুমি যাহা দান করিবে তাহাই তুমি ফেরত পাইবে, এবং বহুগুণে ফেরত পাইবে। যদি তুমি কারো বিপদে ছুটে যাও, তোমার বিপদেই ছুটে আসবে। তুমি যা যা করিবে সেটা বহুগুণে ফিরে আসবে। এই সম্পদ, অর্থাৎ এই জড় সম্পদ, মনুষ্য জগতের জড় সম্পদ, যা দিয়ে জীবনযাত্রাটা নির্বাহ করা যায়। কিন্তু ঈশ্বর লাভ আলাদা কথা। ঈশ্বর লাভ করতে গেলে, ভগবানের করুণা পেতে হলে, জীবনে সুখী হতে গেলে, ধন সম্পদ তোমার থাকতে পারে, দান করেছো, দানের ফল তুমি পেয়েছো, কিন্তু জীবনে শান্তি নেই, সুখ নেই। কেন না? তুমি ভগবানের পথে যাও না, ধর্মকে বুঝো না। ধর্ম কি বস্তু, এই ধর্ম সম্পর্কে আগে জানতে হবে। আমরা সাধারণভাবে কি বলে থাকি? হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। এতগুলি ধর্ম নয়, ধর্ম কখনো এত হতে পারে না। সমস্ত মানুষের ধর্ম একটাই হয়, একটাই ধর্ম। সেই ধর্ম হচ্ছে ত্রিধাতু, সেই ত্রিধাতু বস্তু হচ্ছে ধর্ম। ধর্ম বহু নয়, এগুলো হচ্ছে একটা মানে সম্প্রদায়। এক একটি সম্প্রদায়ের এক একটি রীতিনীতিভাবে তারা সংসারে জীবনযাপন করে। সেটা কোনো ধর্ম নয়, সেটা সম্প্রদায়। তো আমাদের বুঝতে হবে, সে যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, প্রতিটি মানুষকেই আমাদের ধর্মের পথে যেতে হবে, গুরু আশ্রয় করতে হবে, এবং ধর্ম কাকে বলে সেটা বুঝতে হবে। ধর্মটা হচ্ছে অর্থাৎ ধী ধাতু বস্তু। ভগবান আমাদেরকে ধারণ করে রেখেছে শূন্য পৃথিবীটাই, ঘুরন্ত পৃথিবী এই লাট্টুর মতো ঘুরছে, শূন্যে আমাদেরকে ধারণ করে রেখেছে। আমাদেরও কর্তব্য ভগবানকে ধারণ করে রাখা। এটাই হলো প্রকৃত ভক্তের লক্ষণ। ভগবান আমাদেরকে বাঁচিয়ে রাখবে, ভগবান আমাদেরকে ধরে রাখবে, আর আমরা ভগবানকে শুধু বিপদে ফেলবো, ভগবানের ক্ষতি করার চেষ্টা করব, ভগবানকে ভালোবাসতে শিখবো না। কে ভগবান সেটাও তো জানতে পারি না বলেই তো এত দুঃখ। আর ভগবানকে তখন চিনিয়ে দেবেন আমার সদ্গুরু, তাহলে গুরুদেব তখন চিনিয়ে দেবেন ভগবান কাকে বলে। তাহলে ভগবানকে দুঃখ দিয়ে মানুষ সুখী হতে পারে না। এই জন্যই বলেছে কি,
যে নিজের জন্য যা করিবে তাই হলো কাম, আর ভগবান শ্রীকৃষ্ণের জন্য যা করিবে তাই হলো প্রেম। তো এখন কিভাবে কি হবে, পরিবর্তনটা হবে? আমি জমি কিনছি, ফসল হবে, আমি যদি বলি এটা ভগবানের সেবার জন্য এই ফসলটা লাগাবো আর প্রসাদ আমরা পাবো। আমি একটা বাড়ি করছি, 3 তলায় হোক আর 5 তলায় হোক 10 তলায় হোক, মজাক করে বাড়ি করছি, যদি বলি এটা বাড়ি নয়, এটা আমার মন্দির, এটা গোবিন্দের মন্দির, আমার ভগবান এখানে বসবাস করবে, তা ভগবানের ভক্ত তো সেখানে থাকবেন। তাহলে ভগবানের ভক্ত থাকবেন কোথায়? না ভগবানের মন্দিরে। তাহলে আমার জমি জায়গাটা হলো ভগবানের নৈবেদ্যর জন্য, ভগবানের সেবার জন্য আমি এই ফসল উৎপাদন করবার জন্য জমিটা কিনেছি। বাড়িটা করেছি ভগবানের মন্দির হিসেবে, সেই মন্দিরে আমি তার সেবক এবং পূজারী হিসেবে থাকব। তাহলে যা যা তুমি করিবে সবই ভগবানের উদ্দেশ্যে করো, ভগবানকে ভালোবেসে করো, সবই ভগবানের মনে করো। তার তুমি ভগবানকে যখন তুমি দান করছো, ভগবান তোমাকে পুনর্বার ফেরত দিবেন, প্রসাদ দান করিবেন। তাহলে ভগবানকে যা উৎসর্গ করিবেন, ভগবান প্রসাদ স্বরূপে তোমাকে ফেরত দিবেন। এটাই তোমার ধন্যবাদ। কারণ ভক্তরা শুধু প্রসাদ চায়, আর কিচ্ছু নয়। আর প্রসাদ কাকে বলে? না, যা গোবিন্দকে নিবেদন করা হয় গুরু গোবিন্দকে, সেই গুরু গোবিন্দের প্রসাদটা যখন ফেরত পাবো, তখন মনুষ্য জীবন ধন্য হবে। কারণ প্রসাদ দুঃখ হরণম, প্রসাদ দুঃখ হরণ করে। তাহলে গুরু গোবিন্দের প্রসাদ, আর আমি যাহা যা করিব সব গুরু গোবিন্দের জন্য করিব, আর সেটাই আমি ফেরত পাবো, আমি তার প্রসাদ হিসাবে ভোগ করিব। এটাই হচ্ছে রীতিনীতি। কিন্তু আমরা উল্টো দিকে চলে যাই। যাই হোক, আজকে গুরু কাকে বলে আর ভগবান লাভের উপায় বললাম। আর ভগবান লাভের উপায়টা কিভাবে হবে? না, সদ্গুরু আশ্রয় করলেই ভগবান লাভ হবে। কারণ এই চোখের সামনে যা যা দেখছি সবই কিন্তু ভগবানের শক্তি, মায়ার শক্তি, সবই মা। এটাই কিন্তু আমরা জানি না যে এক ভগবান তিনি নিজে পুরুষ, আর আমরা সকলেই প্রকৃতি। তাহলে আমাদের চোখের সামনে গাছপালা, নদী নালা, সাগর, জঙ্গম, পাহাড় পর্বত যা কিছু দেখিতেছি, প্রতিটি জীব এবং মনুষ্য সমাজ পর্যন্ত আমরা সবাই প্রকৃতি। আমরা পুরুষ হতে পারি না, পুরুষ হই না। তার প্রমাণ, ডাক্তারের বন্ধু ডাক্তার হবে, উকিলের বন্ধু উকিল হবে, ব্যবসাদারের বন্ধু ব্যবসাদার হবে। তো আমরা তো যদি পুরুষ হতাম তাহলে তো পুরুষ বন্ধু করতাম, আমরা সব নারী বন্ধু করে বসে আছি। তাহলে নারী বন্ধু কেন? না, আমরাও নারী বলে নারী বন্ধু, অর্থাৎ আমরা নারী, আমরা পুরুষ হতে নারী। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন তুলসীর সতীত্ব নাশ করেছিলেন, তুলসী যখন অভিশাপ দিতে গেছিলেন, আমি সেই গল্পকে বিস্তারিত করছি না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ওগো তুমি শোনো, অর্থাৎ আমিও জগৎপতি আর তুমি নারী, আমি পুরুষ, আমি অধবারও পুরুষ, বিধবারও পুরুষ, আর আমি সকলেরই পুরুষ, আমি স্বামী, অর্থাৎ আমি জগৎ স্বামী, আমি পুরুষেরও স্বামী। তাহলে এই জগৎ ব্রহ্মাণ্ডের স্বামী আমি, অর্থাৎ আমি তোমার এক প্রকার স্বামী, তুমি আমাকে অভিশাপ দিও না। তবুও অভিশাপ গ্রহণ করে তিনি নারায়ণ, আজ শিলা বিষ্ণু হয়েছেন। যাই হোক, সেই কথাতে আমি এখন যাচ্ছি না। তাহলে কি হলো? আমরা সকলে নারী, পুরুষ একজনই। এতে বোঝা গেল ভগবান শ্রীকৃষ্ণই পুরুষ, আমরা সকলে প্রকৃতি। কেন প্রকৃতি হলাম? না, পুরুষ আর প্রকৃতি, পুরুষের আরাধনা করতে গেলে প্রকৃতির ভাব চাই। প্রকৃতির ভাব না হলে একবার নারীরাই পারে একজন পুরুষকে ভালোবাসতে। তাহলে নারীরা একজনকে, পুরুষকে কেমন করে ভালোবেসে তাকে আবদ্ধ করে, সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। সেই রকম আমরা যদি প্রকৃতির ভাব ধারণ করি সেই পরম পুরুষের জন্য, তাহলে চোখের জল পেলে বলবো, কোথায় তুমি ওহে ভগবান, দাও গো দেখা, দাও শ্রীচরণ, কোথায় তুমি ওহে নারায়ণ, তোমারই করুণাই জগৎ চলে, তবে কেন তোমায় নিঠুর বলে, তুমি তো দয়াল পতিত পাবন, কেন কাঁদাও তুমি অবলারি প্রাণ, কোথায় তুমি ওহে নারায়ণ, দাও গো দেখা, দাও শ্রীচরণ, কোথায় তুমি ওহে নারায়ণ। এই ভাবধারা, যেমন মীরাবাই চোখের জলে ভাসতে ভাসতে গিরিধারী লালকে
পেয়েছিলেন বা গিরিধারী লালের কৃপা পেয়েছিলেন, তো সেই রকম প্রকৃতির রূপ ধারণ করতে হবে, আমাদেরকে নারী ভাবাপন্ন হতে হবে, তবেই সেই পুরুষের, পরম পুরুষের সাক্ষাৎ পাবো, তার কৃপা পাবো। এটাই ফাইনাল আর এটাই সঠিক, আমাদেরকে এটা বুঝে নিতে হবে। তাহলে এইবারে আমার কি বাকি রইল না, কোন পাপের কি ফল। প্রথমে বললাম গুরু কাকে বলে, দ্বিতীয় বললাম ভগবান লাভের উপায় কি, আর তৃতীয় বলছি কোন পাপের কি ফল। আমরা সেটা জানি না, আমরা জড়বদ্ধ জীব, মায়ার ঘরে হাবডুব খাচ্ছি। আগেই তো বলেছি এই দুনিয়াটা গোলক দাদা, মায়ায় বাঁধা এ সংসার, এই দুনিয়াটা গোলক দাদা, মায়ায় বাঁধা এ সংসার। আমরা সবাই বলি আমার আমার, সবাই বলি আমার আমার, এ জগতে কে বাকার, এই দুনিয়াটা গোলক দাদা, মায়ায় বাঁধা এ সংসার। আমরা এই মায়ায় বাঁধা এ সংসার, আর মায়ার ঘরে কি করছি না, পাপ করে ফেলছি, ভুল করে ফেলছি। আর সেই কোন পাপের কি ফল হয়, আজকে আমি সেইটুকু বলবার চেষ্টা করছি। শতং পাপে পদং নাস্তি, সহস্রে বাকবর্ধন, ওর বুধে বুধিরস্যৈব, লক্ষান্তে কুষ্টমে বচ, 52 কোটি অপুত্রাণাং ত্রিকোটি চক্ষুঘাতকং, সপ্তমে নরকে যান্তি, অষ্টমে বজ্রঘাতকং। তাহলে কি হলো না, শতং পাপে পদং নাস্তি, 100 পাপ করলে খরা হয়। আমরা এই জগতে খরা দেখতে পাই নাকি? দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারি না যে কেন খরা হলো, কোন কর্মের ফল বুঝতে পারি না। তাহলে আমাকে সতর্ক হতে হবে যে এই পাপগুলো করলে আমাকেও খরা হতে পারে পরের জন্মে, বা এই জন্ম হতে পারে। তাহলে শতং পাপে পদং নাস্তি, সহস্রে বাকবর্ধন, 1000 পাপ করলে বাকবর্ধন হয়ে যায়, বোবা হয়ে যায়। 1000 পাপ করলে বোবা হয়ে যায়। তাহলে শতং পাপে পদং নাস্তি, সহস্রে বাকবর্ধন, অর্বুদে বধিরশ্চৈব, অর্বুদ কোটি পাপ করলে তাকে বধির হয়ে যেতে হয়, কালা হয়ে যেতে হয়। সে আর শুনতে পাবে না, কৃষ্ণ নাম শুনতে পাবে না, কারণ সে বধির হয়ে গেছে, কালা হয়ে গেছে। তাহলে অর্বুদে বধিরশ্চৈব, লক্ষান্তে কুষ্টমে বচ, 1 লক্ষ পাপ করলে তাকে কুষ্ঠব্যাধি হয়, লক্ষ কুষ্টমে বচ। 52 কোটি অপুত্রাণাং, 5 কোটি পাপ করলে তার পুত্র সন্তান হয় না। তাহলে 52 কোটি অপুত্রাণাং, কিন্তু অনেকের তো পুত্র সন্তান হয় না। আমরা তো বুঝতে পারি না যে কেন আমার পুত্র সন্তান হয় না। পূর্বজন্মের এত পাপ ছিল, 5 কোটি পাপ ছিল, সেই জন্য সন্তানাদি হয় না। এখন পরিবর্তন হতে হবে? না 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 না, গুরুদেব বলছে মুরগিটা খাস না বাবা। না 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 না, মুরগি খাবো, তা খাবে কি? খাবো কি বলো? হ্যাঁ বলুন ঠাকুর মশাই, মুরগি খাবো না তো কি খাবো? সস্তার খাবার। তাহলে যে মুরগিটাও খেতে মানে খাওয়া বন্ধ করতে পারছি না, সে মাছ মাংস ত্যাগ করে সে ভাবতে হবে। কিন্তু তার তো অর্থনৈতিক অবস্থা ভালো, সে সোনাপাটি রোজগার করে তার সোনার গয়নায় সে ভরিয়ে দিচ্ছে, ঘর বাড়ি রাজপ্রসাদ করছে। সে জানে এমন দিন চিরদিন যাবে, গুরুর কথা সে রাখছে না, একটু নিরামিষ ভোজন করার পথে যাচ্ছে না। নিরামিষ তো দূরের কথা, বাবা শুধু মুরগিটা খেও না, গুরুদেব অনুরোধ করছে, সেটাও শুনতে পাচ্ছে না। তাহলে মানুষ কি করে সুখের সন্ধান পাবে? নিজে তো নিজে বিষ ভক্ষণ করছে, ভুল করে গুরুদেবের বাক্য সে রাখছে না। তাহলে নিজে হাতে তুলে বিষ খাচ্ছে, তো হাতে তুলে বিষ খেলে তাকে তো ভোগ করতেই হবে। সে জানে আমার এই রাজপ্রসাদ কোথায় জন্ম জন্মান্তর পাবো, পাবে না। এই জন্মে কয়েকটা দিনের জন্য রাজপ্রসাদ, যেহেতু গুরুদেবের কথা শুনছে না, তখন তাকে কিন্তু এই পরবর্তীকালে তার দুঃখ ভোগ আছে। কিন্তু গুরুদেবের কথা শুনে যদি সে একটু ধর্মের পথে যেত, ভক্তের পথে যেত, ভক্তির পথে যেত, তাহলে কিন্তু আর এই কষ্ট যন্ত্রণা থেকে পেতে হতো না। প্রত্যেক জন্ম জন্মান্তর সে সুখের সন্ধান পেত। তাহলে এখানে কি হলো না, শতং পাপে পদং নাস্তি, সহস্রে বাকবর্ধন, অর্বুদে বধিরশ্চৈব, লক্ষান্তে কুষ্টমে বচ, 52 কোটি অপুত্রাণাং ত্রিকোটি চক্ষুঘাতকং। চোখে দেখতে পায় না যারা অন্ধ হয়ে যায়, 3 কোটি পাপ আছে, 3 কোটি পাপের জন্য অন্ধ হয়। 3 কোটি চক্ষুঘাতকং, সপ্তমে নরকে যান্তি, 7 কোটি পাপ করলে তাকে নরকে যেতে হয়। আর অষ্টমে বজ্রঘাতকম, 8 কোটি পাপ করলে তাকে বজ্রঘাতকে তার মৃত্যু হয়। সবই আমরা দেখতে পাচ্ছি,
কিন্তু করতে পারবো না। এত লোভ লালসা কামনা বাসনা আমাদেরকে পেয়ে বসেছে, তাতে আমাদের যত দুঃখই থাক না কেন তবু লোভ লালসা ছেড়ে ভক্তের পথে, ভক্তির পথে, মানুষের পথে আমি যেতে পারবো না। যতই গুরুদেব বলুক বাবা দীক্ষা নিয়েছি ঠিকই, কিন্তু লোভ লালসা ছাড়তে পারবো না। এটাই ভেরি স্ট্রেঞ্জ, বড় আশ্চর্য, মানুষকে বোঝানো বড় মুশকিল। তবে হ্যাঁ, তা বলে কি কেউ বুঝবে না? কিছু লোক তো বুঝবেই। 100 লোককে যদি বোঝানো যায় তার মধ্যে অন্তত 5টা লোক বুঝবে, 95 জন বুঝবে না বাবা। এটা সঠিক, কারণ এটা কলিযুগ। এই কলিযুগে সত্য কথা কেউ মানবে না। সেই জন্য পদকর্তা বললেন কি, সচকাই তো মারে লাটকা ঝুটকা জগৎ ভোলায়, গোরস গুলি গুলি সুরা বৈঠল বিকায়, চোরকে ছাড়ে সাধুকে বাঁধে প্রতীককে লাগায় ফাঁসি, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগায় আউ হাসি। সত্য কথা বললে লাঠির গা খেতে হবে। সত্য কথার স্থান নেই, বিশেষ করে আবার কলিযুগে। মিথ্যা এখন ভরিয়ে দিচ্ছে, যে মিথ্যাবাদী হবে ঠাকুরের ফুল হাতে করে বলে দিবে। এই মাত্র বলেছে মিথ্যা কথা, ঠাকুরের ফুল হাতে করে বলছে আমি বলি না। তাহলে সাধুটা চোর হয়ে গেল, চোরটা সাধু হয়ে গেল। কিন্তু সে জানে না এই পাপের ফলটা কি হয়। কত মিথ্যা, মিথ্যায় ছেড়ে গেছে, শুধু অহংকার আর মিথ্যা। মানুষের সেই সচেতনতা জ্ঞান আসছে না। তাহলে সচকাই তো মারা লাটনা ঝুটটা জগৎ ভোলায়, মিথ্যা কথা বলে জগৎকে ভুলিয়ে দিচ্ছে, ছল চাতুরকে ভুলিয়ে দিচ্ছে। আর সাধুদের, প্রকৃত সৎ মানুষের কোনো আশ্রয় নেই। সৎ মানুষকে ভালোবাসতে শিখে না। যারা ওই দুষ্টামি বিদ্যায় ভদ্রবেশে ঘুরে বেড়াচ্ছে, নোংরামি মনোভাব নিয়ে, তারা স্থান পাচ্ছে ভালো জায়গায়, কিন্তু ভালো মানুষের, খাঁটি মানুষের কোনো স্থান নেই সমাজে। তাহলে সচকাই তো মারালাটা ঝুটটা জগৎ ঘুরায়, গোরস গলি গলি সুরা বৈঠলে বিকায়। দধি দুগ্ধ ফেরি করতে বেরাতো তখন বিক্রি হয় না, তাকে কিনবার লোক নেই। কারণ দধি দুগ্ধকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রক্ত বৃদ্ধি হবে, সেই দধি দুগ্ধ কিনবার খদ্দের নেই। কিন্তু মদ বিক্রি হয় একই জায়গায়, তাকে খাতির করে মদ, যিনি মদ বিক্রি করছেন তিনি ঘরের ভিতরে বসে আছেন রেলিংয়ের ভিতরে, টাকাটা গলিয়ে দিল আর মদের বোতলটা জানলা দিয়ে বের করে নিয়ে উড়ুনি চাপা দিয়ে যেমন কত আদর করে যেন গঙ্গা জলকে নিয়ে যাওয়া হচ্ছে, এই গঙ্গা জলের মতো মনে করেছে মদটাকে। আজকাল এখন মদের আদর বেশি, দুধের আদর নেই। তাহলে গোরসু গলি গলি সুর বৈঠালে বিকায়, চোরকে ছাড়ে সাধুকে বাঁধে প্রতীককে লাগায় ফাঁসি, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগায় আউ হাসি। কুত্তা পুষে উস্কো বাচুকে ভুকা, আর সম্বন্ধে আচ্ছা খেলায় বাপকে নাই রুখা, ঘর কাবুরি পীড়িত না পায় চিত্তরায় দাসী, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগায় আউ হাসি। গোকা দুকে কুত্তা পুষে উস্কো বাছুরায় ভুকা। গরুর দুধ দহন করে কুকুরকে খাওয়ানো হচ্ছে, কুকুরকে সতেজ করছে। আদরে কুকুর না, কুকুরকে নিয়ে তো বিছনায় শোয়া হয়, কুকুরের সাবান মাখানো হয়, মাংস খাওয়ানো হয়, তাকে দুধ মাংস খাতির করা হয়। আর গাভীটি তার নিজের বাছুরকে সে দুধ দিতে পারছে না, বা বাছুরটি দুধ খেতে পারছে না, সেই দুধ নিয়ে কুকুর মানুষ করা হয়, কুকুরকে পুষ্ট করা হয়। তাহলে গুকা দুকে কুত্তা পুষে উস্কো বাছুরায় ভুকা, বাছুরটা রোগা হয়ে যাচ্ছে। আর সম্বন্ধে আচ্ছা খিলায় বাপকে নাই রুখা। এখন বাম্মা ভাত পায় না, বাবার বিষয় সম্পত্তি সব ভোগ করবো, আর বাবা মাকে দেখতে হলেই তখন বড় কঠিন হয়ে গেল। তখন বাবা মা যদি অকর্মণ্য হয়ে যায়, তখন এখনকার বুদ্ধিমান ছেলেরা, রোজগারি ছেলেরা বাম্মাকে পাঠিয়ে দেয় কোথায় না, বৃদ্ধাশ্রমে। বাহ, এই তো ধন্য, এই তো কলিযুগ। এই মানুষের যে অপব্যবহার, কারণ এটা শিক্ষার অভাব। মানুষ শিক্ষা নেয় না, সদ্গুরু আশ্রয় করে না, জ্ঞানের অভাবে শুধু স্বার্থের নেশায় মানুষ ঘুরে বেড়াচ্ছে। নাহলে পিতা মাতার সেবা নিতেও তাদের কুণ্ঠিত। যদি কোনো ছেলে বলে থাকে যে আমি পিতা মাতার ঋণ শোধ করে দেবো, তার মতো বোকা ছেলে আর কেউ নেই। কারণ পিতা মাতার রক্তেই তো সন্তানের জন্ম হয়েছে, সে শোধ করবে কোথা থেকে, কিভাবে শোধ করবে? অর্থ দিয়ে কি পিতা মাতার ঋণ শোধ করা যায়? কিন্তু তাও করছে না। পিতামাতার সম্পদ ভোগ করবো, অথচ পিতামাতাকে দেখাশোনা করবো না, দেখভাল করবো না, কারণ সেটা শুধু স্ত্রীর কথায় মত্ত হয়ে। বাহ, এখনকার বর্তমানে যেসব মেয়েরা বাড়িতে আসছে, সেই সব স্ত্রীরা স্বামীদিকে এত কন্ট্রোল করে ফেলছে, তা উঠা বসা করাচ্ছে, তারা বাবা মায়ের সাতসীমানা দিয়ে ছেলেকে যেতে দিচ্ছে না। এটাই হলো কলিযুগের রীতিনীতি। তো যাই হোক, যদি সে সদ্গুরু আশ্রয় করে তাহলে সবই তার পরিবর্তন হবে। তাহলে গোকা দুকে उसके बाचरे भूखा सम्बन्धी के अच्छा खिलाए बाप के ना रुखा घर का बोरी पीड़ित ना पाए चित्तराय दासी धन्य कलिजुग तेरी तमाशा दुग लगा और हासि स्वामी स्त्री ওই জন্য গিন্নিও তো খাও খাও করে উঠে। আর অনেক ছেলেরা তখন সেখানে আর সেই স্বামী স্ত্রী ভালো মিল থাকছে না, সে তখন অন্য জায়গায় ভালোবাসা তৈরি করছে। তাহলে কি হচ্ছে যে মানে স্বামী স্ত্রী মিল নেই, কিন্তু দাস দাসী বা অন্য কোনো নারীর সঙ্গে তার মিল থাকছে, কারণ ভুলটা নিজেদের কাছে।
স্বামী স্ত্রী সেই ভালোবাসাটা, স্ত্রীরা স্বামীদিকে সেইভাবে ভালোবাসতে পারছে না। শুধু তার কাছে কিভাবে লুটে নেবো, তার বাবা মার কাছ থেকে কি করে তাকে ছিনিয়ে নেবো, শুধু এই শয়তানি বিদ্যায় চলেছে এই কলিযুগ বলে। কিন্তু এটা ভয়ঙ্কর পথ আসছে। আমি অনুরোধ করব মায়েদিকে, আমার মা, সকলেই আমার মা, এই মায়েদিকে অনুরোধ করব তারা যেন এই ভুল পথে না যায়। পিতা মাতার সেবা করব না, যদি ভগবান থাকতে হয় ত্রিদেব ভব, কারণ পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। তাহলে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। আচার্য মানে গুরুদেব, যিনি শিক্ষা দেন, যিনি সদ্গুরু। তাহলে পিতা মাতার সদ্গুরু তিনজনকে তোমাকে মানতেই হবে, আর তুমি পৃথিবীতে কাউকে মানো আর নাই মানো। যাই হোক, আজকে আমি আর দীর্ঘায়িত করব না, কারণ আজকে আমি সকলকে বলবো যে সবাই সদ্গুরু আশ্রয় করে আর ভগবানের পথে যাওয়ার জন্য বলবো। আর মায়েদিকে বলবো সন্ধ্যাবেলা ধূপ দিয়ে গুরুমন্ত্র জপ করে সন্ধ্যাবেলা একটু হরে কৃষ্ণ নাম করা এবং একটু সদ্গুরুর জ্ঞান নিয়ে যেন ওই অন্যায় পথে না যায়। তো আমি আমার ভাগবত কথা আমি এখনই সমাপন করব। তাই আমার মায়েদিকে বলবো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তুলসী তলায় কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে, চোখের জল যদি নাও ফেলতে পারেন তাহলে একটু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম তৎসৎ। ওম স্বস্তি ন ইন্দ্রবিদ্যস্বা, ওম স্বস্তি ন পুষা বিশ্ববেদা, স্বস্তি নস্ত করিষ্ণ নেমি, স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি।